প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে যুবসাথী প্রকল্প, যার জন্য অনলাইন এবং অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে, যার জন্য লাস্ট ডেট রয়েছে 26শে ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবার অনেকে কি হয়েছে, অনলাইনে আবেদন করেছে, আবার অনেকে অফলাইনে ক্যাম্প অফিসে গিয়ে জমা করেছে। তার জন্য এখন বর্তমানে যারা তোমরা অনলাইন আবেদন করেছো এবং যারা তোমরা অফলাইনে ক্যাম্প অফিসে গিয়ে আবেদনটা করেছো, আবেদনপত্র জমা দিয়েছো, তোমাদের কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে এই ভিডিওটিতে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো, যারা তোমরা অনলাইন কিংবা অফলাইনে ক্যাম্প অফিসে গিয়ে আবেদন করেছো, তোমাদের কাদের ফর্মটা বাতিল করা হবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি না। তো বন্ধুরা, যারা তোমরা বাংলার যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমাদের সবার প্রথম বলে দিচ্ছি তোমাদের কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে। ওকে, তো স্ট্যাটাসটা চেক করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ডান দিকে রয়েছে এখানে বাংলার যুবসাথী, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে দেখতে পাচ্ছ রয়েছে বাংলার যুবসাথী। বাম দিকে 3টি অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে সবার যে লাস্ট অপশানটা রয়েছে এখানে চেক স্ট্যাটাস অপশান। এই যে চেক স্ট্যাটাস অপশান রয়েছে, এখানটায় তোমাদের ক্লিক করতে হবে এখানে স্ট্যাটাসটা চেক করার জন্য। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের অ্যাপ্লিক্যান্ট লগ ইনের পেজটা খুলবে, যেখানে তোমাদের এন্টার মোবাইল নাম্বারের জায়গায় তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করেছিলে, তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। ওকে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের এন্টার ক্যাপচার জায়গায় উপরের দেবাদের যে ক্যাপচার দেওয়া রয়েছে, ওইটা কিন্তু তোমাদের সলভ করে এখানে লিখতে হবে। যেমন আমার ক্ষেত্রে কি দেখাচ্ছে 11+9, মানে 11+9 কত হবে 20, তাহলে কিন্তু আমাকে এই ঘরটায় 20 লিখতে হবে। ওকে, লেখার পর নিচে গেট ওটিপি সিক্রেট পিন এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার গেট ওটিপি সিক্রেট পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই পিন অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যারা তোমরা বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমাদের কিন্তু স্ট্যাটাসটা এইভাবে শো করবে। তোমাদের কি দেখাবে, এখানে দেখাবে ইউর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান আইডি, এখানে তোমাদের একটা আইডি দেওয়া হবে। এবং ডান দিকে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম একটা অপশান দেওয়া রয়েছে, এখানটায় ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফটা ডাউনলোড করার পর ওটা কিন্তু তোমাদের প্রিন্ট করে কাছে রাখতে হবে। ওকে, তো এইভাবে যারা তোমরা বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা কিন্তু এইভাবে স্ট্যাটাসটা চেক করতে পারবে। তবে পরবর্তীতে এখানে কিন্তু লাস্ট ডেটটা ক্লোজ হওয়ার পর আরও তোমাদের বিস্তারিত এখানে স্ট্যাটাসটা এখানে কিন্তু শো করবে। ওকে, এখন বর্তমানে তোমাদের এইভাবে স্ট্যাটাসটা চেক করতে হবে। ওকে, এবার তোমরা যারা অফলাইনে ক্যাম্প অফিসে গিয়ে আবেদন ফর্মটা জমা দিয়েছো, তোমরা কিন্তু এখানে যখন আসছো, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে যখন তোমরা লগ ইন করছো গেট ওটিপি করে, তখন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাচ্ছে, এখানে কিন্তু এইরকম দেখাচ্ছে না। তাহলে তোমাদের কি করতে হবে, দেখো তোমরা যেহেতু অফলাইনে ক্যাম্প অফিসে গিয়ে ফর্মটা জমা করেছো, যেহেতু এখানে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট আবেদনপত্রটা জমা করেছে, তার জন্য ওই সমস্ত আবেদন ফর্মের ডাটাগুলো কিন্তু এন্ট্রি হতে অনেকটা সময় যাবে। তার জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে। ওই ডাটাগুলো এন্ট্রি হওয়ার পর তোমাদের মোবাইলে একটা এসএমএস আসবে অ্যাপ্লিকেশান আইডি বলে, এবং ওইটা দিয়ে তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে। ওকে, তাছাড়া এখানে কিন্তু অবশ্যই তোমাদের চেক স্ট্যাটাসের লিঙ্কটা ফুলফিলভাবে কিন্তু এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। এখানে অ্যাক্টিভ হলে তোমাদের কিন্তু আরও বিস্তারিত তথ্য তোমাদের শো করবে, তুমি কবে আবেদন করেছিলে, তোমাদের বর্তমান স্ট্যাটাস কী রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, এ টু জেড শো করবে। তার জন্য যারা তোমরা অফলাইনে আবেদনপত্রটা জমা দিয়েছিলে, তোমাদের একটু ওয়েট করতে হবে, মানে লাস্ট ডেটটা ক্লোজ হওয়া পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক তারপরে তোমাদের মোবাইলে কিন্তু এক এক করে মেসেজ পাঠানো হবে, এবং ওই আইডি দিয়ে তোমাদের কিন্তু স্ট্যাটাসটা চেক করতে হবে। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে যারা আবেদন করেছে তাদের মধ্যে কার কার ফর্মগুলো বাতিল হবে। দেখো তোমাদের বলে দিই, যারা তোমরা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন কিংবা অফলাইনে আবেদন করেছো, এখানে যারা তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে কোনো কিছু ভুলভাল তথ্য দিয়েছো, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে। যারা তোমরা অফলাইনে আবেদন করেছিলে, ফটোর উপরে তোমরা সিগনেচারটা করনি,
তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে। তার সঙ্গে সঙ্গে যারা আধার নাম্বার ভুল দিয়েছো তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে। যাদের তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক, মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই, তোমরা টাকা পাবে না। এবং তার সঙ্গে সঙ্গে যারা অ্যাপ্লিকেশান করতে গিয়ে কোনো পার্টে ভুলভাল করেছো, ভুলভাল তথ্য দিয়েছো, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে। তো যারা তোমরা অ্যাপ্লিকেশানে কোনো কিছু ভুলভাল করেছো, তা হতে পারে অনলাইন কিংবা অফলাইনে, তোমাদের কিন্তু টাকাটা দেওয়া হবে না। এবং এখানে কিন্তু এডিট করার জন্য কোনো কিছু এখানে কিন্তু ঘোষণা করা হয়নি, তবে পরবর্তীতে কোনো কিছু ঘোষণা করা হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ওকে, তো এখনও বর্তমানে তোমাদের বলে দিলাম যারা তোমরা অনলাইন আবেদন করেছিলে তোমাদের কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে, এবং যারা তোমরা অফলাইনে আবেদন করেছিলে তোমাদের কবে থেকে এবং কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে তোমাদের বলে দিলাম। যদি এই প্রকল্প নিয়ে তোমাদের কোনো কিছু ডাউট কিংবা কোশ্চেন থেকে থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।